এভরিওয়ান, গুড মর্নিং। আমি টুম্পা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল তো গোপোষণাকে সেবা দিয়ে দিয়েছি, আর তোমাদের সঙ্গে না মানে ভোরের যে কাজকর্মগুলো, বাসি কাজকর্ম একদম শেয়ার করতে পারি না। কারণ তোমরা তো জানোই যে আমাদের মানে 7:30 থেকে 8টার মধ্যে বাবুর কিন্তু ভাত লাগে। এই কারণে মানে খাবারটা নিয়ে খেয়ে দিয়ে একবার নিয়ে বেরিয়ে যায় 8:30টার মধ্যে। এই কারণে এতটা তাড়াহুড়ো করি যে সকালবেলা মানে ভোরের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ক্যামেরায় আমি অন করতে পারি না। একটু গুছিয়ে টুছিয়ে যখন রান্নাঘরের দিকে আসি তখনই কিন্তু ক্যামেরাটা অন করি। তো যাই হোক, এই যে আজকে কিন্তু রান্না করছি অনেক কিছু, মানে ডাল হয়েছে, তারপরে আলু দিয়ে আর ওল ওল দিয়ে একটা তরকারি হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে, চাল কুমড়ো ভাজা হয়েছে, ডিমের ঝোল হয়েছে। সকালবেলাতে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, কেন প্রচণ্ড মাথা ধরেছিল আর মাথাটা ঘোরাচ্ছিল এই কারণে। আর তারপরে কিন্তু মাকে একটু কুলেখাড়া পাতার রস করে দিলাম, যেহেতু মারও শরীরটা ভালো না কদিন ধরে। আর এদিকে কিন্তু রান্না বসিয়েছি একদিকে, একদিকে কিন্তু দৌড়ঝাঁপ করে কাজগুলো সেরে নিচ্ছি। আমার না রান্না করতে করতে বসে থাকতে একটু ইচ্ছা করে না, তার কারণ যতক্ষণ মানে আমি মানে রান্নার কাছে নাড়াচাড়া করবো ততক্ষণই বসে থাকতে ভালো লাগে। যখন জল দিয়ে ঢেকে দেবো তখন একটা খড়ি জাল গুজে দিয়ে তারপরে কিন্তু আমি এদিক ওদিক ছুটে ছুটে বেড়াই। এতে না আমার কাজটা অনেক কিন্তু হালকা হয়ে যায়। যেই টাইমটা আমার বসে থেকে বেস্ট হয় সেটা কিন্তু হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো এতগুলো তো সবজি করে একবারে কিন্তু সমস্ত বাসন মেজে রেজে একবারে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর মামামকে কখন থেকে বলছে স্নান করে নে, ও এসে খেলা করে দিচ্ছে, তাই আমি এসে ওকে জলটা ঢেলে একবারে নিয়ে চলে গেলাম। তো চলো, ওকে আগে স্নান টান করে দিয়েছি, মুছে টুছে দিলাম, তারপরে আমি স্নান টান করে ঘরে এসেছি। এই যে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, কামরাঙা গাছে এত ফুল এসেছে তা সত্ত্বেও কিন্তু ডালগুলো ছেটে দিল। তো যাই হোক, মামাম কিন্তু আমার একটা সমিতির খাতা লিখে দিচ্ছিলো, অনেকটা হেল্প করে দিয়েছে মামাম আমাকে আজকে। আর তারপরে তোমাদের দাদা ভাইকে চা দিয়ে আসলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এন্ড করলাম।